তুমি কি কখনো অনুভব করেছো যে যতই চেষ্টা করো না কেন কেউ তোমার প্রচেষ্টা লক্ষ্য করে না? তুমি কি দয়ালু এবং পরিশ্রমী, কিন্তু মনে হচ্ছে কিছুই তোমার কাছে ফিরে আসবে না? একটি পুরনো কূপের তলদেশে লুকিয়ে থাকা একটি গোপন জাদুর জগতে হোঁচট খাবার কথা কল্পনা করো। এমন একটি জায়গা যেখানে প্রতিটি সদয় কাজ, যতই ছোট হোক না কেন, অবিশ্বাস্যভাবে পুরস্কৃত করা হয়। এটি এমিলির গল্প, একজন মিষ্টি মেয়ে যে আবিষ্কার করেছিল যে সর্বশ্রেষ্ঠ ধন ভাগ্য দ্বারা পাওয়া যায় না, বরং একটি ভালো এবং যত্নশীল হৃদয় দিয়ে অর্জিত হয়। এক সময় একটি সবুজ উপত্যকার একটি ছোট কুটিরে একজন মহিলা থাকতেন যিনি গৃহকর্ম ঘৃণা করতেন। তার দুটি কন্যা ছিল, এমিলি এবং এমা। ছোট মেয়ে এমা অলস এবং আনাড়ি ছিল। সে মনোযোগ আকর্ষণ করার জন্য প্রায়ই কাঁদত এবং তার মা তাকে এর জন্য ভালোবাসত। অন্যদিকে এমিলি ছিল পরিশ্রমী, প্রতিভাবান এবং দয়ালু। সে সুন্দর ক্রস সেলাই নকশা তৈরি করতে পারত, কিন্তু দুঃখের বিষয় হল তার মা তাকে খুব একটা লক্ষ্য করত না। যেহেতু এমা ছিল প্রিয়, তাই এমিলিকে দিনের পর দিন সব কাজ করতে হতো। সে সব খাবার রান্না করত, আর যদি তার মা পছন্দ না করত তাহলে সে ধমক দিত, এটা তো ভয়াবহ, আবার রান্না করে ফেলো। এমিলি যখন মেঝে পরিষ্কার করছিল, এখন তার মা এমাকে কোলে জড়িয়ে ধরেছিল। এত সুন্দর মেয়ের জন্য জীবনটা ছিল একাকী এবং দুঃখজনক। সে তৃণভূমির পুরনো পাথরের কূপের কাছে গেল এবং একটি সুন্দর লাল ফুল সেলাই করতে লাগল। হঠাৎ একটি কোলাহলপূর্ণ মোড়ক তার মাথায় এসে পড়ল। চমকে উঠে সে লাফিয়ে উঠল এবং তার ক্রস সেলাই তার আঙুল থেকে খসে পড়ল। এটি কুয়োর অন্ধকারে পড়ে গেল এবং আতঙ্কে এমিলি এটি ধরতে ঝুঁকে পড়ল, কিন্তু সে তার ভারসাম্য হারিয়ে ফেলল এবং নিজের মধ্যে পড়ে গেল। এমিলি চিরকালের জন্য অন্ধকারের মধ্য দিয়ে ঘুরতে থাকা অনুভূতির জন্য পড়ে গেল, কিন্তু জল দেওয়ার পরিবর্তে সে অগণিত রঙিন ফুলে ভরা বাগানে আস্তে আস্তে নেমে গেল। এত জাদুকরী কিছু সে আগে কখনো দেখেনি। হাঁটতে হাঁটতে এমিলি দেখতে পেল একটি ছোট্ট খরগোশ মাটি থেকে একটি বিশাল গাজর টেনে বের করার জন্য লড়াই করছে। কোনো দ্বিধা ছাড়াই সে তাকে সাহায্য করল। আরও এগিয়ে সে একটি শুকিয়ে যাওয়া লাল গোলাপ খুঁজে পেল এবং কাছের একটি ঝর্ণা থেকে তার শিকড়ে জল ঢেলে দিল। তার হৃদয় দয়ায় ভরা সেই জাদুকরী ভূমিতে আরও গভীরে প্রবেশ করতে লাগল। এমিলি একটি ছোট বাড়িতে পৌঁছালো, যেখানে লম্বা ধূসর চুলের একজন বৃদ্ধ মহিলা বাইরে বসেছিলেন। যদিও তার মুখটি কিছুটা ভয়ঙ্কর দেখাচ্ছিল, এমিলি এগিয়ে গেল। মহিলাটি উষ্ণভাবে হাসল। ভয় পেও না আমার প্রিয়, আমার নাম হলি। আমি শুধু অনুরোধ করছি যে তুমি প্রতিদিন সকালে আমার বিছানা তৈরি করো এবং পালক দিয়ে ঢেকে দাও। এমিলি কিভাবে বাড়ি ফিরবে তা নিশ্চিত না হয়ে রাজি হয়ে গেল। প্রতিদিন সকালে এমিলি পালিশ নাড়াতে নাড়াতে পালক তুষারের মতো ভেসে উঠল। একদিন সে হলিকে বলল যে সে বাড়ির কথা মিস করছে। হলি তাকে একটি বিশাল সোনার দরজার দিকে নিয়ে গেল। এমিলি যখন পা রাখল, তখন সোনার এক জাদুকরী বৃষ্টি তার পোশাক ঢেকে দিল এবং এটিকে সোনার গাউনে পরিণত করল। সে একটা মুকুট আর ঝলমলো গয়না পরেছিল। ঈর্ষান্বিত হয়ে এমা একটা ক্রস সেলাই কূপে ছুঁড়ে ফেলে সোনার আশায় জলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এমিলি থেকে ভিন্ন, সে খরগোশ আর গোলাপকে উপেক্ষা করে হলির জন্য অলসভাবে তার কাজ করে। যখন সে সোনার দরজা দিয়ে ভেতরে ঢুকল, সোনার পরিবর্তে সে আঠালো কাদায় ঢাকা ছিল। সেই দিন থেকে এমা দয়া, কঠোর পরিশ্রম এবং ভালোবাসার গুরুত্ব শিখেছে এবং দুই বোন অবশেষে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেছে। আমি আশা করি তুমি এই সুন্দর গল্পটি উপভোগ করেছ। যদি করে থাকো তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করে এবং গাইডিং লো স্টোরিজে সাবস্ক্রাইব করে তোমার হৃদয়কে উজ্জ্বল করা আরও গল্পের জন্য কিছু ভালোবাসা দেখাও। পরবর্তী গল্পে দেখা হবে।